বন্ধুরা, আগামী বৃহস্পতিবার বছরের প্রথম পূর্ণিমায় তুলসী তলায় পুঁতে দিন এই একটি জিনিস। ঘরের সমস্ত বাস্তুদোষ দূর হবে এবং ঘরে প্রচুর অর্থ আসবে এবং পরিবারে ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধি। নমস্কার বন্ধুরা, আমি রিঙ্কু। আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে এই বছরের প্রথম পূর্ণিমা। এই পূর্ণিমা তিথিটি মাঘ মাসে হলেও হিন্দু পঞ্জিকা অনুসারে এই পূর্ণিমাটি পৌষী পূর্ণিমা বা ধান পূর্ণিমা নামে পরিচিত। বন্ধুরা, এই পৌষী পূর্ণিমা বা ধান পূর্ণিমার বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। তাছাড়া এই পূর্ণিমা বছরের প্রথম পূর্ণিমা, আর এই দিনটি রয়েছে মা লক্ষ্মীর দিন, অর্থাৎ বৃহস্পতিবার। বন্ধুরা, এই পূর্ণিমাতে রয়েছে সর্বাত্ম সিদ্ধি যোগ, রাজলক্ষ্মী যোগ ও ধানলক্ষ্মী যোগ, যা এই পূর্ণিমা তিথিকে আরও বেশি মাহাত্ম্য করে তুলেছে। তাই যে কোনো গৃহস্থ বাড়ির জন্য এই পূর্ণিমা তিথিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা, এই বছরের প্রথম পূর্ণিমা অর্থাৎ পৌষী পূর্ণিমা তিথিতে বাড়িতে যদি তুলসী তলায় একটি বিশেষ কাজ করা হয়, তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের বাস হয় এবং তাদের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি সর্বদা বজায় থাকে সেই বাড়ির উপরে। শুধু তাই নয় বন্ধুরা, পরিবার থেকে আপদ বিপদ, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা ও দুর্ভাগ্য দূর হয়। বন্ধুরা, আমরা সকলেই জানি যে আমাদের বাড়িতে তুলসী গাছ কতটা অপরিহার্য। বাস্তুর জন্য তুলসী গাছ কতটা গুরুত্বপূর্ণ। তাই তুলসী গাছে হলো মা লক্ষ্মীর বাস। তাই আমাদের প্রত্যেকের বাড়িতে কিন্তু কিছু থাকুক আর না থাকুক, তুলসী গাছ কিন্তু অবশ্যই থাকে এবং এই তুলসী গাছকে আমরা প্রতিদিন পুজো করি এবং জল দিয়ে থাকি। বন্ধুরা, মানা হয়ে থাকে যে বাড়ির তুলসী গাছ সবুজ ও সতেজ থাকে এবং ঝাঁকড়ানো থাকে, সেই বাড়িতে কিন্তু বাস্তু ঠিক থাকে এবং সেই বাড়িতে সুখ, শান্তি এবং অর্থোন্নতি বাড়তে থাকে। বন্ধুরা, বাড়ির বাস্তু ঠিক না থাকলে বাড়ির কিন্তু অর্থ উন্নতি হয় না এবং বাড়ির কোনো কিছুই ভালো যায় না। তাই বন্ধুরা, বাড়ির বাস্তু যদি ঠিক করতে চান এবং বাড়ির বাস্তু যদি ঠিক না থাকে, যদি বাড়িতে খারাপ বা নেতিবাচক প্রভাব থাকে, তাহলে তুলসী গাছ কিন্তু সেটিকে শুদ্ধ করে দেয়। তাই বন্ধুরা, এই কাজটি আমাদের তুলসী গাছের গোড়ায় করতে হবে এবং তা একটি বিশেষ দিনে। এই পৌষী পূর্ণিমা বা ধান পূর্ণিমা দিনটির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। তাই এই দিনে আপনারা এই কাজটি করতে পারেন। বন্ধুরা, যদি আপনার বাড়িতে তুলসী মঞ্চ থাকে বা উঠোনে তুলসী ভিটা থাকে, তাহলে আপনারা সেখানেই এই কাজটি করতে পারেন। কারো যদি তুলসী টবে থাকে বা কোথাও যেখানে আপনারা কেউ ফ্ল্যাটে থাকেন, সেখানে আপনারা বেলকনিতে কোনো টবে তুলসী গাছ লাগিয়েছেন, সেখানেও আপনারা এই কাজটি কিন্তু করতে পারেন। বন্ধুরা, এই দিনটি যেহেতু একটি পবিত্র ও একটি মাহাত্ম্যপূর্ণ দিন, তাই এই দিনে তিনটি সংযোগও রয়েছে। এই দিনটিকে আমরা বিশেষ কিছু নিয়মবিধি মেনে চলা উচিত, যা আমাদের সকলের জন্য শুভ ফল প্রদান করবে এবং এই নিয়মবিধিগুলি মানতে পারলে আমরা সকলেই লাভবান হব। বন্ধুরা, এই দিনে কিন্তু খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। যদি আপনি আপনার বাড়ির বাস্তু ঠিক করতে চান এবং আপনার বাড়িতে সৌভাগ্য ফিরিয়ে আনতে চান, তাহলে আপনাকে কিন্তু সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যেস করতে হবে এবং উঠেই আপনারা ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মীর নাম স্মরণ করবেন এবং তারপরেই আপনারা শয্যা ত্যাগ করবেন। বন্ধুরা, এই দিন সকাল সকাল উঠে বাড়ির ঘর দুয়ার খুব পরিষ্কার পরিচ্ছন্ন করবেন, খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন
এবং এই দিনে আপনারা বাড়ির সদর দরজায় ১ ঘটি জল ঢালবেন। বন্ধুরা, মা লক্ষ্মী এমন কোনো বাড়িতে প্রবেশ করেন না যেখানে নোংরা ও আবর্জনাও অপরিষ্কার থাকে এবং যে বাড়িতে অনেক বেলা পর্যন্ত ঘরে বা উঠোনে ঝাড়ু পড়ে না। তাই বন্ধুরা, চেষ্টা করবেন বিশেষ বিশেষ দিনগুলোতে সকাল সকাল উঠে বাড়ি ঘরদুয়ার সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, যাতে মা লক্ষ্মী খুশি হয়ে বাড়িতে প্রবেশ করতে পারেন। বন্ধুরা, এই দিনে সকাল সকাল উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে তারপর স্নান সেরে নেবেন। বন্ধুরা, বলা হয়ে থাকে যে এই দিন অর্থাৎ এই পবিত্র পূর্ণিমার দিন গঙ্গা স্নান বা কোনো পূর্ণ নদীতে স্নান করা অত্যন্ত শুভ, কিন্তু সবার পক্ষে সেটি করা সম্ভব হয় না। তাই পারলে বাড়িতেই স্নানের মধ্যে একটুখানি গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করে নিতে পারেন। স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন এবং এই দিনে বাড়ির মুখ্য দরজায় ১ ঘটি জল ঢালতে কিন্তু ভুলবেন না। তারপর আপনারা শুদ্ধ বস্ত্রে ঠাকুর ঘরে প্রবেশ করবেন এবং মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পুজো করে নেবেন। হলুদ বস্ত্র আসনে পেতে নেবেন, হলুদ ফুল দিয়ে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের পুজো করবেন। এছাড়া আপনারা হলুদ মিষ্টি ও হলুদ ভোগ নিবেদন করতে পারেন। এই দিনে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই অর্পণ করবেন এবং আপনার সাধ্যমতো নৈবেদ্য সাজিয়ে দেবেন। এই দিন ঘট স্থাপন করে পুজো করবেন, কারণ এই দিন যেহেতু বৃহস্পতিবার, তাই সকলের বাড়িতেই এই দিনে মা লক্ষ্মীর ঘট স্থাপন করেই পুজো করা হয়। তাই বন্ধুরা, এই দিনে কিন্তু আপনারা ঘট স্থাপন করেই পুজো করবেন। বন্ধুরা, এরপরে আপনারা ধূপ প্রদীপ ধূপকাঠি ধরিয়ে দেবেন এবং আপনারা নৈবেদ্য সাজিয়ে দেবেন। এই দিনে আপনারা মা লক্ষ্মী ও নারায়ণকে একটি মঙ্গল সামগ্রী অর্পণ করবেন এবং এর জন্য আপনাদের নিতে হবে একটি নিখুঁত পান। বন্ধুরা, একটি পান আপনারা নেবেন মা লক্ষ্মীকে অর্পণ করার জন্য, আরেকটি পান আপনারা নেবেন ভগবান নারায়ণকে অর্পণ করার জন্য এবং তাতে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে নেবেন। তারপর তাতে দেবেন মা লক্ষ্মীর অতি প্রিয় একটি সাদা কড়ি, গোমতী চূক্র, একটি সুপারি, একটি হলুদের গাঁঠ, পদ্মবীজ এবং কিছু অক্ষত আতপ চাল। এর মধ্যে যে কোনো ৩টি মঙ্গল সামগ্রী আপনারা দিতে পারেন। বন্ধুরা, এই কাজটি করলে আপনারা এই সামগ্রীগুলো যদি অর্পণ করেন তাহলে গৃহস্থ বাড়ির জন্য এটা অত্যন্ত শুভ ও মঙ্গলকর। এতে বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে। বন্ধুরা, আপনারা আপনাদের সাধ্যমতো পুজো অর্চনা করবেন এই দিনে এবং ভোগ নিবেদন করবেন। বন্ধুরা, মনে রাখবেন নারায়ণ ভগবানের প্রসাদে কিন্তু অবশ্যই তুলসী পাতা নিবেদন করবেন। এরপর আপনারা আপনাদের মনস্কামনা জানিয়ে মা লক্ষ্মী ও নারায়ণকে প্রণাম করে ঠাকুর ঘর থেকে চলে আসবেন। কিছুক্ষণ পরে এসে আপনি প্রসাদগুলি তুলে নেবেন এবং মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের সামনে যে মঙ্গল সামগ্রীগুলি আপনি রেখেছিলেন সেইগুলি আপনি তুলে নেবেন এবং একটি পরিষ্কার লাল কাপড়ে বেঁধে সেই জিনিসগুলি বেঁধে রেখে দেবেন ভালোভাবে। তারপর আপনারা চলে আসবেন তুলসী তলায়। বন্ধুরা, এই দিন আপনারা তুলসী গাছে কিন্তু অবশ্যই জল নিবেদন করবেন এবং এই দিনে জলে একটু দুধ মিশিয়ে তা তুলসী গাছে অর্পণ করলে খুবই ভালো হয়। বন্ধুরা, এরপর আপনারা সেই মঙ্গল সামগ্রীটি নিয়ে তুলসী গাছের মাটির নিচে পুঁতে দেবেন। বন্ধুরা, এই কাজটি কিন্তু আপনারা করবেন দিনের বেলায়। সন্ধেবেলায় বা রাত্রিবেলায় এই কাজটি করবেন না, কারণ তুলসী গাছে বা তুলসী গাছের গোড়ায় সন্ধেবেলায় বা রাত্রিবেলায় হাত দেওয়া উচিত নয়। তুলসী গাছে সর্বদাই স্নান সেরে সূর্যোদয়ের পরই স্পর্শ করা উচিত এবং জল নিবেদন করা উচিত। তাই এই বিশেষ কাজটি অর্থাৎ তুলসী তলায় এই মঙ্গল সামগ্রীটি পুঁতবেন, সেটি করবেন সকালবেলা বা দুপুরবেলা, অর্থাৎ সূর্যের আলো থাকাকালীন সময়ে। তবে সন্ধেবেলায় তুলসী গাছে বা তুলসী গাছের গোড়ায় কিন্তু কখনোই হাত দেবেন না। এই দিন সন্ধেবেলায় আপনারা তুলসী গাছের নিচে একটি প্রদীপ অর্পণ করবেন এবং এটি রাখবেন তুলসী গাছ থেকে সামান্য দূরে। বন্ধুরা, আপনারা তুলসী প্রদীপ দেখানোর সময় এবং তুলসী গাছে জল নিবেদন করার সময় সর্বদাই বাড়ির মঙ্গলের কামনা করবেন এবং আপনার মনস্কামনার কথা জানাবেন তুলসী মাতাকে।
বন্ধুরা, তুলসী গাছ হলো এমন একটি গাছ যেটি আমাদের বাড়ির বাতাবরণ শুদ্ধ করে এবং বাড়ির ধন সম্পত্তি ও সুখ সমৃদ্ধিতে প্রভাব ফেলে এবং বাড়ির বাস্তুদোষও ঠিক রাখে। তাই তুলসী গাছকে বাড়ির সঠিক স্থানেই রাখা উচিত। তা না হলে বাড়ির সুখ শান্তি ও অর্থ উন্নতিতে বাধা পড়তে পারে। বাড়িতে তুলসী গাছ উত্তর পূর্ব দিক বা উত্তর পূর্ব কোণ করেই রাখা উচিত। বাসি কাপড়ে কিন্তু কখনোই তুলসী গাছে স্পর্শ করা উচিত নয়। তুলসী গাছের সঙ্গে বা একই স্থানে কোনো কাঁটা জাতীয় গাছ বা ক্যাকটাস জাতীয় গাছ রাখবেন না। বন্ধুরা, তুলসী গাছকে সর্বদাই আলাদা একটু উপরের দিকে রাখার চেষ্টা করবেন। বাড়ির তুলসী গাছ সতেজ ও সবুজ থাকে, সেই বাড়িতে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ সর্বদাই বজায় থাকে। তাই বন্ধুরা, সর্বদা তুলসী গাছের সেবা যত্ন ও পুজো অর্চনা করবেন। প্রতিদিন সকালে স্নান সেরে তুলসী গাছে জল অর্পণ করবেন। সন্ধেবেলায় সন্ধ্যা প্রদীপ দেখাবেন। দেখবেন মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ সর্বদাই আপনার উপর বজায় থাকবে। বন্ধুরা, মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ ধন্য এই মঙ্গল সামগ্রীগুলি যদি আপনি এই পবিত্র পৌষ পূর্ণিমায় তুলসী গাছের নিচে পুঁতে দিতে পারেন, তাহলে আপনার বাড়িতে সুখ শান্তি ও অর্থ সমৃদ্ধি উপচে পড়বে এবং বাড়ির বাস্তুদোষ দূর হয়ে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অর্থকষ্ট দূর হবে এবং মা লক্ষ্মী ও ভগবান নারায়ণের আশীর্বাদ থাকবে সারা বছর। যে বাড়িতে মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ থাকে, সেই বাড়িতে কিন্তু সমস্ত দেবদেবীরও আশীর্বাদ থাকে। তাই বন্ধুরা, আপনারা মা লক্ষ্মী ও নারায়ণের আশীর্বাদ ধন্য এই মঙ্গল সামগ্রীটি যদি এই পবিত্র পৌষ পূর্ণিমার দিনে তুলসী গাছের নিচে পুঁতে দিতে পারেন, তাহলে আপনার বাড়িতে সুখ শান্তি ও অর্থ সমৃদ্ধি উপচে পড়বে এবং বাড়ির বাস্তুদোষ দূর হয়ে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা অর্থকষ্ট দূর হবে। মা লক্ষ্মী ও ভগবানের নারায়ণের আশীর্বাদ থাকবে সদা সর্বদা। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।